পেশার সবচেয়ে প্রিয় জিনিস আমি। আসলে আমরা সেহরি করে একবারেই ঘুমাই, সকালবেলা এটা সত্যি যে সেই আমাকে ডেকে তুলে, সেহরির সময় ডেকে তোলার প্রয়োজন বোধ হয় না, কারণ আমরা দুজনেই জেগে থাকি। আপনারও তো হিরোর মতোই লাগতেছে। না না, আমি তো হিরো, আমি সবসময় বলি আমি হিরো। যাই হোক, তো মানে আমার অ্যাকচুয়ালি আমি কারণে সমালোচনা করতে চাই না, বুঝছেন না। প্রতিটা মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো মোস্তাক এবং তিশা হঠাৎই রমজানে খুশি সংবাদ দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমি ব্যক্তিগতভাবে জাহিদ খানকে পছন্দ করি। জাহিদ খানকে পছন্দ করার কারণ কি? না, আমি দেখি উনি খুব মানে করে কথা বলে এবং খুবই স্মার্ট। হ্যাঁ, বিয়ে করতে বলবেন কি? না, সে তো বিয়ের বয়স হলে এটা তার ব্যক্তিগত বিষয়, সেটা তার ব্যক্তিগত বিষয়, তো আমার বিষয় না। বাট আমি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। অ্যাকচুয়ালি আমি কোনো মানুষকেই মানে খারাপ চোখে দেখি না, আমি সবাইকে পছন্দ করি। এইটুকু আমার, আমি দেখি সে সোশ্যাল মিডিয়াতে, আমি তাকে দেখি। এবং অনেক আগে, ওনার হয়তো মনে নাই, আজকে থেকে 14 বছর আগে ওনার সাথে আমার একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল, সেই ছবিটা আমার কাছে আছে। কোনো মজার স্মৃতি আছে? না, মজার স্মৃতি না, ওই একদিন আমার সাথে দেখা হয়েছিল। তখন আমি আসলে বাংলা মুভি টুভি কম দেখি, তো একজন আমাকে বললো রেস্টুরেন্টে যে ওখানে যে বসে আছে উনি একজন হিরো। আমি বললাম হিরো কে? বললো যে এখন জাহিদ খান। তা আমি গেলাম ওখানে, গিয়ে ওনার সাথে আমি একটা ছবি তুললাম। আমি বললাম যে একটা ছবি তুলি, তো উনি আইসা আমার সাথে ভালো মতো একটা ছবি তুলছে। আপনারও তো হিরোর মতোই লাগতেছে। না না, আমি তো হিরো, আমি সবসময় বলি আমি হিরো। যাই হোক, তো মানে আমার অ্যাকচুয়ালি আমি কারণে সমালোচনা করতে চাই না, বুঝছেন না। প্রতিটা মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে। সামনে কোনো মুভি? আমি ভাইরাল কিনা যাই আমি জানি না। আচ্ছা, আমাকে তো বলেন তো ভাইরালের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ভাইরাল? এই যে আমরা আপনার পিছনে ঘুরতেছি। না, আমার পিছনে তো আপনি ঘুরছেন না। আপনি সবসময় আলোচনায় আছেন। না, আলোচনায় বলতে ধরেন ইদানিং কালে আমি দেখি আলোচনায় আপনাদের কারণে মনে হয়। কারণ আজকে যদি সাংবাদিক আপনারা না আসতেন, আমাকে প্রচার না করতেন, তাহলে আমি কি আলোচনা আসতাম? জাহিদ খান তো মুভি করে, সে নায়ক। এখন আপনি তো আপনি হয়তো নায়ক না হলেও কোনো জাহিদ খানের কোনো মুভি প্রযোজনা করবেন বা আপনি কোনো মুভি করবেন কিনা? আমি কোনো মুভি প্রযোজনা করার আমার একেবারেই ইচ্ছা নাই। তবে আমার জীবন, আমি অনেক কিছু করেছি, অনেক অভিজ্ঞতাময় তো জীবনটা অনেক অভিজ্ঞতাময়। তো আমি একটা জিনিস করি নাই, সেটা হলো অভিনয় করি নাই। তো আমার একটা অভিনয় করার শখ আছে। তাহলে মুভি করবেন আপনি? না, আমাকে যদি জাহিদ খান যদি আপনাকে অফার করে সেখানে যাবেন কিনা? না, উনি যদি আমাকে অফার করে আমি মনে হয় করবো। কি টাইপের মুভি করবেন? না, সামাজিক মুভি, যে কোনো মুভি। আমি রাজা বাদশাহ করতে পারি। মুভিতে আমার কোনো মানে অশ্লীল কিছু না হলে হলো। এটার মধ্যে কি তিশা থাকবে? আমি কোনো অশ্লীল অ্যাকচুয়ালি থাকতেও পারে, নাও থাকতে পারে। না না, এটা তো না, এটা হলো তার ব্যক্তিগত বিষয়। আমি একটা কথা কিন্তু অনেকবার বলছি আপনাদেরকে, যে তিশা আমার অনেক ছোট, এটা তো সত্য। তাইলে ওকে আমি স্নেহ করি না, শুধু আমি ওকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। শ্রদ্ধা এই প্রশ্নে আমি যদি বলাই তোমাকে এখন অভিনয় করতে হবে, এটা আমি কোনোদিনই বলবো না। আমি হয়তো মানে আলোচনা করবো, আমরা যে কোনো বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেই। বোঝাপড়া আছে, একটা ভালো বোঝাপড়া। আপনারা আমার সাথে তো অনেক দিনের সম্পর্ক, কিন্তু আপনারা আসলে সুসম্পর্কর মানুষ না। হ্যাঁ, কেন বলি, আমি একটা বই লিখেছি, তিশা এন্ড মোস্তাক। সেই বইটিতে লেখা আছে রাজা হওয়ার গল্প, কিভাবে আমি কিং মোস্তাক পেলাম। যাক, আপনারা তো বই পড়বেন না, কিনবেনও না। আমি বলি রাজা হওয়ার বিষয় হলো, আমাদের গ্রামে একটা অনেক আগে ওই যে আপনার খোলা মাঠে যেটা হতো থিয়েটার বা ড্রামা হতো, ওখানে নবাব সিরাজদৌল্লা খুব জনপ্রিয় তখন এটা ছিল। তা আমার চাচাও জনপ্রিয় ওই যে সিরাজদৌল্লার অভিনয় করেছে, এবং আমার কাজিনও জনপ্রিয় সিরাজদৌল্লার অভিনয় করেছে। তা আমি বললাম যে বাহ, এই ড্রেস কোথা থেকে আনো? বলো যে ড্রেস ওরা ভাড়া করে আনো। পেশার সবচেয়ে প্রিয় জিনিস আমি। আসলে আমরা সেহরি করে একবারেই ঘুমাই, সকালবেলা এটা সত্যি যে সেই আমাকে ডেকে তুলে, সেহরির সময় ডেকে তোলার প্রয়োজন বোধ হয় না, কারণ আমরা দুজনেই জেগে থাকি। আর ইফতারটা আমরা নর্মালি বাসায় করার চেষ্টা করি, বাসায় ইফতারটা ভালো লাগে, কিন্তু সেভাবে বাসায় কখনো কখনো আয়োজন হয় না, তখন বাহিরে খাই। তো একসাথে খাওয়ার অনুভূতিটাও ভালো লাগে, যে একসাথে আমরা ইফতার করছি, এই যে একটা পবিত্র রমজান মাসে একসাথে আছি, মানে ভালো লাগে আসলে, খুব
ভালো লাগা একটা কাজ করে। এই ম্যাচিংটা করে ও বলে যে আমি বাহিরে খাবো, তখন আমরা বাহিরে বসি, সে খায়, বা আমি দু একটা ছোটখাটো একটা জুস নিলাম, সে তার খাবারটা খেয়ে নিচ্ছে। বাসায় গিয়ে যে আমার বাসার যে আমার হেল্পিং যে মানুষটা থাকে যে আমাকে সাহায্য করে, তো সে আমার জন্য আমার খাবারটা রেডি করে রাখে। আসলে আমি ভেজিটেরিয়ান, মানে আমার ভেজিটেবলটা বেশি ভালো লাগে, মাংস একেবারেই কম খাই। না অ্যাকচুয়ালি শুনেন, ও ভালো রান্নার বিষয়টা না। আমি ছোটবেলা থেকেই বিভিন্ন সাংগঠনিক বলেন বা নানান কারণে আমি আমার বাইরে সময় বেশি কেটেছি, যার জন্য আমি রেস্টুরেন্টের খাওয়াটা অভ্যস্ত হয়ে গেছি ওইরকম। তো তিশা যদি ধরো, যে বলো না, প্রিয়া যদি নিজ হাতে বিষ ছেড়ে দেয়, আমি অমৃত ভেবে তা করবো। তো সেখানে ওই তিশার রান্নাটার সাথে আপনি সব রান্না মিলালে চলবে না। সেই খাবারটা আমার হয়তো ওই যে অমৃত লাগতে পারে। এবং আপনি জানেন সে স্টুডেন্ট, সে এখন তাকে একদম পুরো একজন গৃহিণীর চোখে আমি দেখতেও চাই না, যে সারাক্ষণ সে ওই যে একটা স্বাভাবিক যেটা গৃহিণীরা যেভাবে চলে সেভাবে চলবে। তো ও মাঝে মাঝে টুকটাক রান্না করে, ধরেন সেগুলো আমার কাছে অসাধারণ লাগে। যে এটা গানের একটা করি, প্রিয়া যদি নিজ হাতে বিষ তুলে দেয়, অমৃত ভেবে আমি তা করবো। প্রিয়ার প্রতি এত ভালোবাসা, এত আস্থা, সেটা আমি বোঝাতে চেয়েছি। আসলে আমি এই যে বললাম না, আমি খাবারের ক্ষেত্রে খুবই চুজি, আর মাংস একবারেই কম খাই, ভেজিটেবলটা বেশি লাইক করি। তো যখন খায় মাংস খায়, আমাকে একটু তুলে তুলে দেয়, আমি খেতে চাই না, তারপরও দেয় আর কি, জোর করে দেয়, এতটুকুই। না, আমি একটি আনন্দপ্রিয় মানুষ, বুঝতে পারছি, আনন্দপ্রিয় মানুষ। তো ওই যে বলে না যে অনেক সময় আমরা অনেক কথা বলি, যেমন আজকে ইন্টারভিউর শুরুতে একটা কথা বলেছিলাম, তো আমাদের এক সাংবাদিক ভাই বন্ধু বলছে এইটা কিন্তু এখন আবার হয়ে যাবে। তো গানটা হলো, আমার গানের গলা খুবই বাজে, আমি নিজেই বলি, আমি গান পছন্দ করি, তো আমার গানের গলা অনেক সময় আমরা ফান করে অনেক সময় একটা কথা বলি, এটাকে কাট পেস করলে আবার এটা হয়ে যায় অন্যরকম। তা আমার শ্বশুর, উনি আমার শ্বশুর, হ্যাঁ, ও তিশার বাবা, মানে আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, এইটুকু আমি বলবো। না, ওনার সাথে আমাদের সম্পর্ক যে জায়গায় ছিল এখন ওইটা ওই জায়গায় রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি নামাজ পড়ার ইচ্ছা, ঢাকায় নামাজ পড়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। শ্বশুরকে কোনো গিফট পাঠাবেন কি? শ্বশুর বাড়ি আমি তো জানি জামাইকে গিফট করা, আমি তো নতুন জামাই, আমি তো জানি। তবে ওদের এক আত্মীয় আছে, ওনাকে আমি বলেছিলাম যে উনি আমার শ্বশুরই হয়, আপন শ্বশুর। তাই আমি বলছি জামাইকে তো অনেক কিছু দিতে হয়। তো ওই ভদ্রলোক বলেছে যে না, আমি চেষ্টা করবো জামাইকে কিছু দিতে। এখন জানি না আমি সেটা পাবো কিনা, যেহেতু উনি বলেছে দিবে, আমি মনে করি আমি পেয়ে গিয়েছি। তিশার সবচেয়ে প্রিয় জিনিস আমি। না, আমাদের ও ছিল কি জানে না, আপনি শুনে না, এগুলো কথা বললে সেই মহাভারত বলতে হয়, অনেক কথা বলতে হয়। ও মানে যেটা পছন্দ করে, তো আমি শর্ট করে বলি, ও মানে কসমেটিক লাইক করে বেশি। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।